ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টারের সাজেশান নিয়ে আজকের এই ভিডিও। এর আগেই কোর্স 5 কোর্স 6-এর সাজেশান ভিডিও দেওয়া হয়ে গেছে। আজকে কোর্স 7 অর্থাৎ যেটা কিনা সুলতানি যুগে ভারতবর্ষ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপার 7-এর সাজেশান আজকের ভিডিওতে দেওয়া হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা সম্ভাব্য প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। 12 মার্কস 1। অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যার সম্মুখীন হয়েও ইলতুৎমিশ কিভাবে তার সাম্রাজ্যের সংগতি বিধান করেছিলেন? অথবা দিয়ে তুমি কি এই বিষয়ে সহমত পোষণ করো যে ইলতুৎমিশই ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা? 2. আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির মূল্যায়ন করো। বাজার দর নিয়ন্ত্রণ নীতি কতদূর সফল হয়েছিল? 3. একটি কেন্দ্রীভূত রাষ্ট্র নির্মাণে আলাউদ্দিন খলজির অনুসৃত পদক্ষেপের ওপর মন্তব্য করো। 4. ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। 5. দিল্লির সুলতানি সাম্রাজ্য কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? 6. ভক্তি আন্দোলনের বিভিন্ন প্রবণতা বা ধারাগুলি বিশ্লেষণ করো। সুলতানি যুগের বা মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এই ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? 8 মার্কস 1। বলবনের রাষ্ট্রীয় নীতি আলোচনা করো। 2. খলজি বিপ্লব কাকে বলে? খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। 3. মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 4. তুর্ক আফগান যুগে অভিজাত সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। 5. দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল? 6. ভারতে প্রধান সুফি সিলসিলাগুলির ওপর একটি টিকা লেখো। 5 মার্কস 1। কুতুব মিনারের এই রকম নামকরণ কেন হয়েছিল? বিভিন্ন দিক থেকে এটি কেন অদ্বিতীয়? 2. রাজিয়া কেন ব্যর্থ হয়েছিল? 3. খলজি সাম্রাজ্যবাদের বিকাশে মালিক কাফুরের অবদান নির্ণয় করো। 4. সরাই ই আদল এবং মান্ডি কি, এগুলো কে প্রচলন করেছিলেন? 5. চিস্তি ও সুরাবর্দির মধ্যে পার্থক্য কী ছিল? 6. খরাজ খামোশ জাকাত ও জিজিয়া বলতে কী বোঝো? 7. আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? এই আদিনা মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো কী কী?